হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আসলাম আজকে একটা নতুন ভিডিওর সাথে। তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে কি করছি, মুগ ডাল ভাজছি। অনেক দিন ধরেই একটু ডালিয়া খেতে ইচ্ছা করছিল, তো মাকে তাই জন্য বলছিলাম, মা একটু ডালিয়া বানাইয়ে দাও তো খাই। তো তার জন্য এখানে মুগ ডাল ভেজে নিয়েছি। তারপরে এটা কি, এটা ডালিয়া ডালিয়া দিয়েছে। ডালিয়াটাও এবারে ভেজে নেবে ভালো করে। তো এই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো রাত্রিবেলা না ভাত খেতে ভালো লাগে না, একটু কোনো কিছু হালকা টাল খাবার খেতেই ভালো লাগে। তো তার জন্য ডালিয়া বানাতে বলেছিলাম। তো এই যে কড়াইয়ের মধ্যে এবারে তেল দিয়ে দিল। এবারে এটা কি দিল, সাদা জিরে আর তেজপাতা দিয়েছে। শুকনো লঙ্কা যেহেতু ছিল না তার জন্য দেওয়া হয়নি। তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিল, কাঁচা লঙ্কা দিয়ে দিল। তো এবারে এটাকে ভালো করে ফ্রাই করে নেবে। তো চলো এটাকে এবারে ভেজে নেওয়া যাক। তো তারপরে এখানে হচ্ছে ফুলকপি, আলু আর এটা কি দিয়েছে, সিম দিয়ে দিয়েছে। তো এখানে গাজর আর ওটা কি বলে, তো তো গাজর আর বিনসও দেওয়া যায়। তো যেহেতু গাজর আর বিনস ছিল না, এই জন্য বাড়িতে আলু আর ফুলকপি ছিল, সেটাই দিয়েছিলাম। আর তারপরে একটু নুন দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিচ্ছে। তারপরে দেখো একটু আদা দিয়ে দিচ্ছে। আদা দিয়ে এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবে। আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে গাজর আর বিনস ছিল না, সিম ছিল, ওই জন্য মাকে বলেছি সিম দিয়ে দাও। ফুলকপি, আলু আর সিম দিয়ে দিয়েছে। তারপরে একটু নুন দিয়ে দিল, তারপরে টমেটো কুচি দিয়ে দিল। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। তারপরে এতে দেবে লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে, একটু ভালোভাবে যাতে এটা ফ্রাই হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। ঠিক আছে, তো এই যে দেখো ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছে, ভাজা ভাজা করে নিচ্ছে, একবারে সব কিছু দিয়ে দিয়েছে। আর এই দিকে হচ্ছে ডালিয়াটা আর এটা কি বলে, মুগ ডালটা ভেজে নিয়েছিল, সেটা ধুয়ে যে রেখে দিয়েছে, এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। তো চলো গাইস এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিক। আর ডালিয়াটা না হতে অনেক সময় লেগেছে, ডালিয়াটা হতে অনেক টাইম লাগে। তো যাই হোক, এইবারে ধুয়ে রেখেছিল ডাল ওটাকে দিয়ে দিল কড়াইয়ে। এবার ওটাকে ভালো করে নেড়ে টেড়ে নিয়ে এবার একটু জল দিয়ে রেখে দিতে হবে। তারপরে কিছুক্ষণ পর হয়ে যাবে, কিছুক্ষণ না অনেকক্ষণই সময় লেগেছিলো বাবা, আমার তো খিদে পেয়ে গেছিলো এই হতে হতে। তো যাই হোক, মা এবার কড়াইয়ের মধ্যে ডালিয়াটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে, নেড়ে টেড়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবে। তো দেখতে থাকো। ঝাল ঝাল হয়েছিল, এই জন্য একটু হেভি লেগেছিলো। তো এই দেখো কড়াইয়ের মধ্যে এবারে জল দিয়ে দিল, আর একটু জল দিয়ে দিল। আর এটা একটু খিচুড়ির মতন লাগে, তো ওই জন্য আরও ভালো লাগে। এই যে এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার এটা ফুটবে কিছুক্ষণ না অনেকক্ষণ টাইম লেগেছে গাইস। তো চলো এবার এটা ফুটুক। এই যে ফুটে গেল, তারপরে এবার এর মায়াতে ঘি দিয়ে দিচ্ছে। ঘি দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নেবে। ঘি দিলে না টেস্টটা ভালো হয়। আর এই যে একটু চিনি দিয়ে দিল স্বাদ হওয়ার জন্য, ঠিক আছে, চিনি। এই যে দেখো গাইস রেডি আমাদের ডালিয়া। তো চলো এবারে খেয়ে নেওয়া যাক। এই যে আমি বেড়ে নিয়েছি থালার মধ্যে, চলো এবার খেয়ে নেওয়া যাক। ও সেই হয়েছিল গাইস ডালিয়াটা। তো গরমে একটু ফু দিয়ে খাচ্ছি। তো দেখো গাইস দারুণ হয়েছে, দারুণ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।